আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে সফর না করলে বোঝা যায় না যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে তোমরা আমার জমিনে বিচরণ করো। এই যে পাহাড়ি এলাকা, দুই পাশে সুন্দর গাছ, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। তো মূল কথা হচ্ছে যে আমরা আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেটা শেরপুর জেলার ভিতরে খুব বিখ্যাত একটি জায়গা। আমরা যাচ্ছি গজনী অবকাশে আমরা যাচ্ছি। তো আমরা ঢাকা থেকে আসলাম 2 দিনের সফরে, আজকে আমাদের দ্বিতীয় দিন। তো ভাবলাম যে শেরপুর যেহেতু আসলাম কিছু ঘুরে দেখা যাক আল্লাহ তাআলার সৃষ্টি, এই জন্য আমরা চলে আসলাম। আমরা যাচ্ছি গজনী অবকাশের দিকে, হাঁটি হাঁটি পায়ে এগোচ্ছি গজনী অবকাশের দিকে। আপনারা অপেক্ষায় থাকেন, আপনাদের সকলকে সবকিছু ঘুরে দেখানোর প্রচেষ্টায় থাকবো। ভিডিওটা স্কিপ না করে সকলেই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং যারা যারা আসতে চান কমেন্ট বক্সে জানাবেন যে কে শেরপুর আছেন এবং এই জায়গায় ঘুরেছেন অথবা এই জায়গায় আসতে চান। তো সকলকে ইনশাল্লাহ ঠিকানা দিয়ে দিব কোথায় অবস্থিত। এত সুন্দর একটা জায়গা, মানে এমন একটা জায়গা অবস্থিত, অনেক মানুষ জানি না এই জায়গা সম্বন্ধে। এবং আমাদের বাংলাদেশে অনেক জায়গা আছে যেগুলা অনেক আগের থেকে পুরনো জায়গা, কিন্তু আমরা জানি না, এইসব জায়গার খোঁজ খবর আমরা পাই না, আমরা জানি না যে এরকম জায়গা আছে। তো এখানে আছে যে সুন্দর একটি ব্রিজ, যে ব্রিজটা দেখেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ব্রিজে। তো আমি, আমার ক্যামেরাম্যান, আমার পিছনে যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন তার পরিচয়টা পরেই দেই, কারণ সে হচ্ছে বিশেষ একজন ব্যক্তি। সব থেকে মূল কথা হচ্ছে যে আমাদের সাথে আমাদের উস্তাদ জি আছে। দেখেন কত সুন্দর দৃশ্য, আর এই যে দেখেন কত বন জঙ্গল পাশে আছে, দেখেন বড় একটা গাছের শিকড়। সব কথার মাঝে একটা কথা বলেই ফেলি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। শেরপুর থেকে আছেন 2 জন উস্তাদজি আমাদের সাথে, যাদের মাধ্যমে এখানে আসা আমাদের প্রিয় উস্তাদজি। আর আছে আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা মামুনুর রশিদ মাহমুদী সাহেব। আর আছেন পিছনে চশমা পরা, বলেছিলাম যার পরিচয়টা পরে দিব, বিশেষ একজন ব্যক্তি, তিনি আর কেউ না আমাদের ড্রাইভার সাহেব। তো আজকের সফর আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আপনারা যারা এখানে আসবেন না তারা বুঝতেই পারবেন না যে কত মনোমুগ্ধকর একটা জায়গা। যদি কেউ বিকালে এখানে আসেন তাহলে এই লেক, এরকম জায়গা আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে আর কোথাও এরকম সুন্দর একটা জায়গা পাওয়া যাবে। আপনারা কক্সবাজার যান আর যত জায়গায় যান, এরকম পাহাড়ি এলাকার ভিতরে যারা পাহাড়ি এলাকায় সফর করেন না তারা বুঝতে পারবেন না। তো আপনারা দেখেন দৃশ্যগুলা, মনোমুগ্ধকর একটা দৃশ্য, এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। আমার মূল কথা হচ্ছে আপনি যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসছে। তো দোয়া করি আপনারাও আসবেন, এবং যারা যারা আসবেন, যারা যারা আসতে চান কমেন্ট বক্সে বলবেন কে আসতে চান এখানে। তো এই দেখেন আমার সাথে বীজটা কেমন মানিয়েছে। তারপর আপনাদেরকে কিছু জায়গা দেখাবো। দেখেন পুরো বীজটা কত সুন্দর করে, দুপাশে সুন্দর পানি, মাঝখানে ভাসন্ত একটা ব্রিজ। পাহাড় থেকে নিচে নেমে ঘুরে আসলাম ভাসন্ত ব্রিজ থেকে। এখন আমরা চলে যাব পাহাড়ের উপর দিকে। যেতে যেতে আপনাদেরকে দেখাতে চাই এখানে রয়েছে অনেক সুন্দর একটা মূর্তি, যেটা আপনারা আসলে দেখতে পারবেন। এবং ওদিকে রয়েছে একটা গুহা, যেটা খুব ভয়ঙ্কর গুহা। আমরা সময়ের স্বল্পতার কারণে যেতে পারিনি, দুঃখিত। ভিডিওটা মূলত আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারিনি। যখন আপনারা আসবেন তখন আপনারা দেখতে পারবেন, সবকিছু আপনাদের নিজের চোখে দেখে যাবেন। এবং কারা কারা আসতে চান কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের ভালোবাসা পেলে সামনে আরো ভিডিও বানানোর চেষ্টা করব। দোয়া রইল শেরপুরবাসীর কাছ থেকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা চলে যাবো আমাদের ড্রাইভার সাহেব যে গাড়ি নিয়ে আসতেছে। তো আলহামদুলিল্লাহ সকলকেই এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সকলের কাছে দোয়া চাই। আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, সামনে ভিডিওর জন্য সকলে অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।